বেশিরভাগ বিজনেস বই কিন্তু আপনাকে সফল হওয়ার নানা রকম ফর্মুলা শেখায়, তাই না? কিন্তু বেন হরোউইটসের দ্য হার্ড থিং অ্যাবাউট হার্ড থিংস ঠিক সেই মুহূর্তগুলোর কথা বলে যখন সব ফর্মুলা একেবারে ফেল করে যায়। এটা আসলে শুধু ব্যবসা নিয়ে একটা বই না, এটা হলো নেতৃত্ব আর প্রায় অসম্ভব পরিস্থিতিতেও কিভাবে টিকে থাকতে হয় তার একটা অসাধারণ গাইড। চলুন এর গভীরে ঢোকা যাক। দেখুন, শুরুতেই এই কথাটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এটা কোনো সাফল্যের মিষ্টি গল্প নয়। বড় স্বপ্ন দেখা তো খুব সহজ, তাই না? কিন্তু সেই স্বপ্ন যখন ভেঙে যায়, তার কঠিন পরিণতির দায়টা নেওয়া, ওখানেই তো আসল নেতৃত্বের পরীক্ষা। হরোভিজ প্রথম থেকেই আমাদের সেই কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। হরোউইটস এখানে একটা খুব জরুরি সমস্যা তুলে ধরেছেন। বেশিরভাগ ম্যানেজমেন্ট বই কী করে? সফল কোম্পানিগুলোর সুন্দর সাজানো গোছানো গল্প বলে, কিন্তু আপনি যখন সংকটের একেবারে গভীরে, যখন সবকিছু ভুল হয়ে গেছে, তখন কি করবেন? সেই কঠিন প্রশ্নের উত্তর কিন্তু ওই বইগুলোতে পাওয়া যায় না। ভাবুন তো একবার, একদিকে ম্যানেজমেন্ট বইগুলোর সেই ঝকঝকে উপদেশের দুনিয়া, যেখানে সবকিছুই যেন একদম পারফেক্ট, আর অন্যদিকে একজন লিডারের আসল পৃথিবী, মানে ঝড়, অনিশ্চয়তা আর হাড় কাঁপানো বাস্তবতা। দুটোতে আকাশ পাতাল তফাত। হরোউইটস বলছেন এই বইগুলো এমন সব পরিস্থিতির জন্য ফর্মুলা দেয় যেগুলোর আসলে কোনো নির্দিষ্ট ফর্মুলাই হয় না। আর ঠিক এই কারণেই তো কঠিন জিনিসগুলো এত কঠিন। যখন আপনার সামনে কোনো তৈরি করার সমাধান নেই, ঠিক তখনই একজন নেতার আসল পরীক্ষাটা শুরু হয়। আচ্ছা, এবার আমরা বইটার একেবারে মূল জায়গায় ঢুকছি। হরোউইটস এমন এক অভিজ্ঞতার কথা বলেছেন যেখান থেকে কোনো প্রতিষ্ঠাতা বা সিইও পালাতে পারে না। তিনি এর নাম দিয়েছেন দ্য স্ট্রাগল বা সংগ্রাম। তো এই দ্য স্ট্রাগল জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু কঠিন সময় নয়, এটা একটা মানসিক অবস্থা। যখন মনে হয় পায়ের তলার মাটিটাই সরে যাচ্ছে, যখন নিজের দেখা স্বপ্নগুলোই দুঃস্বপ্নে পাল্টে যায়, সেই চরম মুহূর্তটাই হল সংগ্রাম। এটা শুধু একটা লাইন না, এটা সেই ভয়ঙ্কর মানসিক চাপের বর্ণনা যা জীবনের সবচেয়ে সাধারণ আনন্দটাকেও কেড়ে নিতে পারে। ভাবা যায়? আর এখান থেকে ব্যাপারটা আরও গভীরে যায়। তখন শুধু নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে না, নিজের অস্তিত্বকেই প্রশ্ন করতে শুরু হয়। নিজের যোগ্যতার ওপর থেকেই বিশ্বাসটা চলে যায়, যা একজন লিডারের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার। আর এটাই হয়তো সংগ্রামের সবচেয়ে কঠিন দিক। চারদিকে হয়তো অনেক মানুষ, কিন্তু ভেতরের এই যুদ্ধটা লড়তে হয় একদম একা। এই একাকিত্বটাই সংগ্রামের আসল পরিচয়। তাহলে প্রশ্ন হলো, এই সংগ্রাম থেকে বেরোনোর পথটা কি? হরোউইটস এখান থেকেই তার সমাধান দেওয়া শুরু করেছেন। আর তার মতে প্রথম লড়াইটা বাইরের কোনো শত্রুর সাথে নয়, বরং নিজের ভেতরের মনস্তত্ত্বের সাথেই। আসল কথাটা হলো, নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাই একজন নেতার সবচেয়ে বড় আর কঠিন কাজ। কৌশল, পরিকল্পনা ওসব তো পরে আসে। এই দক্ষতাটা যদি না থাকে, তাহলে বাকি সবকিছুই কিন্তু অর্থহীন হয়ে যেতে পারে। হরোউইটস এখানে তিনোতে খুব কাজের কৌশল বাতলেছেন। প্রথমত, এমন বন্ধু খুঁজে বের করা যারা আপনার অবস্থাটা বুঝবে, কারণ একাকিত্বে সংগ্রামকে আরও কঠিন করে তোলে। দ্বিতীয়ত, চিন্তাগুলোকে লিখে ফেলা, যা আবেগ থেকে যুক্তিকে আলাদা করতে দারুণ সাহায্য করে। আর ৩ নম্বর, সমস্যার গভীরে ডুবে না থেকে সমাধানের পথের দিকে মনোযোগ দেওয়া। ব্যাপারটা অনেকটা গাড়ি চালানোর মতো। আপনি তো দেওয়ালের দিকে তাকিয়ে গাড়ি চালান না, রাস্তার দিকে তাকিয়ে চালান, তাই না? বেশ, ভেতরের যুদ্ধটা তো সামলানো হলো, এবার বাইরের যুদ্ধ। যখন কোম্পানি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন একজন লিডার হিসেবে পুরো টিমকে কিভাবে নেতৃত্ব দিতে হবে? দেখুন, পরিস্থিতি অনুযায়ী কিন্তু লিডারশিপও বদলে যায়। শান্তিকালীন সিইও সবকিছু গুছিয়ে, সংঘাত এড়িয়ে ধীরে ধীরে বাজার বড় করার চেষ্টা করেন। কিন্তু যখন কোম্পানির অস্তিত্বই সংকটে, তখন জন্ম হয় যুদ্ধকালীন সিইওর। তার একটাই লক্ষ্য, টিকে থাকা এবং যে কোনো মূল্যে বাজার জয় করা। তখন আর কোনো বিলাসিতার সুযোগ থাকে না। প্রত্যেকটা সিদ্ধান্ত হয় দ্রুত, কঠোর এবং জয়ের জন্য অপরিহার্য। হরোউইটসের মূল নীতিগুলোর কেন্দ্রে একটা সহজ ক্রম আছে। প্রথমে মানুষ, মানে আপনার টিম। তাদের যত্ন নিলে তারা পণ্যের যত্ন নেবে, আর সেরা পণ্যই তো লাভ নিয়ে আসবে, তাই না? এর সাথে আরও কিছু নীতিও আছে, যেমন কঠিন সত্যকে মেনে নেওয়ার সাহস, পুরোপুরি স্বচ্ছ থাকা, আর নিজের কোম্পানির গল্পটাকেই একটা শক্তিশালী কৌশলে পরিণত করা। এই জিনিসগুলোই একজন নেতাকে কঠিন সময়ে পথ দেখায়। তাহলে পুরো বইটার সারমর্মটা কি? হরোউইটস সবশেষে আমাদের একটা মূল ধারণার দিকে নিয়ে যান, যা এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা। এই বইটা কিন্তু কোনো ক্লাসরুমের থিওরি না, এটা হলো বাস্তব পৃথিবীর যুদ্ধক্ষেত্রের জন্য একটা গাইড। যে বিষয়গুলো কোনো বিজনেস স্কুল আপনাকে শেখানোর সাহস করবে না, সেই কঠিন আর অপ্রিয় সত্যিগুলোই এখানে তুলে ধরা হয়েছে। আর এটাই হলো মূল কথা। নেতৃত্বের কোনো জাদুকরী রেসিপি হয় না, কোনো সহজ উত্তর খোঁজার চেষ্টাও আসলে বৃথা।
একমাত্র পথ হল কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে সেটার মুখোমুখি হওয়া। তাহলে সেরা লিডারদের সাথে অন্যদের পার্থক্যটা কোথায়? তাদের কি বিশেষ কোনো জ্ঞান আছে? হরোইটস বলছেন না, পার্থক্যটা খুব সাধারণ, কিন্তু সবচেয়ে শক্তিশালী একটা কথায়, তারা কঠিন সময়েও হাল ছেড়ে দেননি। টিকে থাকাটাই ছিল তাদের আসল কৌশল। শেষ পর্যন্ত এই বইটা আমাদের সবার সামনে একটা শক্তিশালী প্রশ্ন রেখে যায়। যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে তখন আসল চ্যালেঞ্জটা কিন্তু সহজ উত্তর খোঁজা নয়, বরং কঠিন কিন্তু সঠিক সিদ্ধান্তটা নেওয়ার সাহস অর্জন করা। সেই কঠিন সিদ্ধান্তটি কি হতে পারে